আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার ৫ বছর পরও দেশটির বাস্তব চিত্র নিয়ে উঠে এসেছে নতুন তথ্য। বিবিসির দীর্ঘ ২ বছরের অনুসন্ধানে দেখা গেছে, প্রশাসনের দৈনন্দিন কর্মকাণ্ডের আড়ালে এখনও কঠোর সামাজিক নিয়ন্ত্রণ, বিশেষ করে নারীদের অধিকার সংকোচনের নীতি বহাল রয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও উঠে এসেছে, তালেবান ক্ষমতায় এসে পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ, অধিকাংশ সরকারি চাকরিতে নারীদের প্রবেশও নিষিদ্ধ। একসময়ে আত্মঘাতী হামলার পরিকল্পনায় যুক্ত থাকা তালেবান নেতা হাবিবুল্লাহ বদর এখন সরকারি দায়িত্বে রয়েছেন। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, নারীদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা ইসলামী শরিয়ার কাঠামোর মধ্যেই নিশ্চিত করা হচ্ছে। তবে আফগান সমাজের অনেকেই এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। অন্যদিকে নারী অধিকার কর্মীরা বলছেন, শিক্ষিত নারী সমাজকে ভয় পেয়ে তালেবান এসব বিধিনিষেধ আরোপ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানের প্রায় ৩/৪ মানুষ এখনও মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছেন। দারিদ্র্য, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানবাধিকার পরিস্থিতিও দেশটির বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তালেবান সরকার নিজেদের শাসনকে স্থিতিশীল ও শরিয়া ভিত্তিক বলে দাবি করলেও বিবিসির এই অনুসন্ধান বলছে, আফগানিস্তানের সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের জীবনের স্বাধীনতা ও অধিকারের প্রশ্ন এখনও বড় অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।